দেখুন দিদির ইয়েতে উন্নয়ন বলতে আমাদের সব যে সকল ওয়ার্ড আছে উন্নয়নের কোনোতেই খামতি নেই। কনস্ট্রাকশন বলুন, আপনার রোডের ড্রেন, এগুলো তো দৈনন্দিন কাজ। তাতে একটু আধটু বলতে কোথাও কোনো সমস্যা আছে সেটা ছোটখাটো হবে, খুব বেশি যে বড় সমস্যা সেটা নেই। মানে এখন আপনাদের আমাদের যেরকম আছে এখন নির্মল সাথীদের, যারা নির্মল সাথী নির্মল বন্ধু, যারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যে একটা নোংরা কালেকশন করে নেয়। আরেকটা হচ্ছে আপনাদের যেটা আমাদের ছিল ড্রেন রাস্তাঘাট, সেটা তো তারা পরিষ্কার করতো। এখন আমাদের নতুন করে এই প্রকল্প চালু হয়েছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আবাস যোজনাতে। মানে ওটা আমরা যে সকল যাদের বাড়ি পাওয়া দরকার তাদেরকে সম্পূর্ণ প্রায় পেয়েছে। এটা তো মানুষের এখন লক্ষ্মীর ভান্ডারে যে একটা টাকা, যেটা আমাদের খুবই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মধ্যে এটা সব থেকে হয়েছে, যারা খেটে খাওয়া মানুষদের মধ্যে তাতে একটা বিরাট প্রভাব পড়েছে। এবং তাদের ছেলে মেয়েদের হাত খরচ, টিউশনি খরচ থেকে নিয়ে শুরু করে মেয়েদের কাছে একটা কিন্তু প্রচুর পরিমাণে টাকা একটা প্রয়োজন ছিল, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। হ্যাঁ, এটা তো একটা বিরোধীদের চক্রান্ত তো আছেই, তার সাথে সাধারণ মানুষকে একটা হেনস্থায় ফেলার চেষ্টা করছে। জানে না সাধারণ মানুষ যে আমাদের ওল্ড এজ পেনশন যেটা আছে আমাদের সেন্ট্রালি, ওটা বন্ধ করে রেখেছে। এখন সাধারণ মানুষকে একটাই একটাই জায়গায় একটা জায়গায় মানে আপনার কমপ্লেন আসছে যে আমরা ওল্ড এজ পেনশনের বয়স্ক ভাতাটা কেন পাচ্ছি না। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল স্কিম। সেই সেন্ট্রাল স্কিমকে বন্ধ করে সেই বিজেপিরই ছেলেদেরকে দিয়ে এটাই একটা আমাদের আছে, যে বছর 4 বছর ধরে আমরা কোনো ওল্ড এজ পেনশনকে আমরা পাই দিতে পারি না। বিরোধীরা এটা খেলছে, এটা আমাদের পাড়া আমাদের সমাধানে এই সমস্যাটা কিন্তু উঠে আসছে। এই সমস্যাটা তো আমাদের এখান থেকে সমাধান হবে না, এটা আমাদের স্টেট লেভেলেও সমস্যাটা গিয়েছে, কিন্তু স্টেট লেভেলেও হাতে নেই, যেহেতু এটা সেন্ট্রাল স্কিম। সেন্ট্রাল কিন্তু কোনো মতে এখন আমাদের নতুন প্রকল্পের মধ্যে কাউকে নিয়ে আসতে চাইছে না, যেটুকু আমাদের কাছে দেখুন না। এখানে তো আমাদের 100 দিনের কাজের প্রকল্প আসে না, যেহেতু এটা আমাদের আরবানের, রুরালে ওটা চলে 100 ডেসের এই স্কিমটা। তো সেই সুবাদে আমাদের এখানে যেটা আছে, আমাদের এইচএফ যে সরকারি আবাস যোজনার যে বাড়ি ছিল, তাতে ওনাদের একটা চিন্তা ভাবনা ছিল যে এটার মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা। যে দুর্নীতিটা ওনারা পুরস্কার দেখতে পাচ্ছেন, যে টাকা দিচ্ছে সেই টাকার মধ্যে কাজ করছে, ছবি যাচ্ছে, ছবি যাওয়ার পরে পার্ট টু পার্ট তাদেরকে ছবি পাঠিয়ে তারপর তারা টাকা পেড করছে। কিন্তু সেই ক্ষেত্রেও এখনো সম্পূর্ণ টাকা কিন্তু আমাদের বাঁকুড়া পৌরসভাকে দিতে পারে। ওয়ার্ড যেসব বাড়িগুলো রয়েছে সেগুলো প্রায় সম্পূর্ণরূপে আছে, এখনো লাস্ট কিস্তির টাকা তাদের টাকা এখনো দিতে পারে না।